আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবার এই জুতোটার ফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গত পর্বে কিন্তু আমি দেখিয়েছিলাম কিভাবে এই জুতোটার সোল তৈরি করে নিয়েছি। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ফুল জুতোটা আমি তৈরি করেছি খুব সহজ একটা প্যাটার্ন দিয়ে। তো এখানে কিন্তু এই সোলের ভিডিওটা আমি গত দিনই শেয়ার করেছি, মানে গত ভিডিওতেই শেয়ার করেছি। যারা ওই ভিডিওতে এখনও দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আমি ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে বা আই বাটনে দিয়ে দিব। তো এখানে আমি 3টা লেয়ারে কিন্তু এই সোলটা তৈরি করেছিলাম। তো এবার সুতাটা না কেটে ওই সেম কালারের সুতা দিয়ে কিন্তু আমি জুতোটা তৈরি করব। তো এখানে চাইলে কিন্তু আপনারা অন্য কালারের সুতা দিয়েও কাজটা করতে পারবেন। তো এখানে এই জুতোটার সামনের অংশের জন্য আমি একটা বো তৈরি করে নিয়েছি, খুব ছোট কিন্তু সুন্দর একটা বো তৈরি করে নিয়েছি। তো এই বউটার ভিডিও কিন্তু ইনশাল্লাহ আমি লাস্টে ভিডিও দেখিয়ে দেব। তো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার সাথেই থাকতে হবে। তো এবার আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো যেখান থেকে আমি কাজটা শেষ করেছি ঠিক ওইখান থেকে আবার কাজটা শুরু করব। তো এই জন্য এই যে এখান থেকে কিন্তু আমি কাজটা শেষ করেছিলাম। তারপর ওই অংশের মাঝখান থেকেই আমি কাজটা শুরু করব। এই জন্য শুরুতে আমি সুতাটা নিয়ে নিলাম। তো আমার এই যে প্রথম যে লাইনটা হবে এই লাইনটা কিন্তু ডাবল ক্রোশেটের লাইন। তো এই জন্য শুরুতে এখানে আমি 2টা চেইন করে নিচ্ছি। চাইলে 3টা চেইন করেও কাজটা করতে পারবেন, কিন্তু এখানে আমি 2টা চেইন করে নিলাম। 2টা চেইন করার পর এখানে দেখুন চেনের কিন্তু আমার 2টা অংশ। এর প্রথম অংশের মাঝখান থেকে এই যে কাঁটাটা নিয়ে আমি একটা ডাবল ক্রোশেট তুলে নেব। এই চেনে কিন্তু আমার 2টা সুতো আছে। তো প্রথম যে অংশটা আছে ওই অংশের মাঝখান থেকে কাঁটাটা নিয়ে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। তো এভাবে করেই কিন্তু ডাবল ক্রোশেট করতে হবে প্রত্যেকটা চেনের মাঝখানে। মানে চেনের যে 2টা সুতা এর প্রথম সুতার মাঝখান থেকেই কিন্তু ডাবল ক্রোশেটগুলো তুলতে হবে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে আমি ডাবল ক্রোশেটগুলো করছি। তো এভাবে করে একদম প্রত্যেকটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নেব। তো যেহেতু আমার এখানে স্টিচ মার্কার আছে, তো স্টিচ মার্কার সমস্যা নেই, ওই চেনে জাস্ট ডাবল ক্রোশেট করে আবার ওই চেনের মাঝখানে স্টিচ মার্কারটা রেখে কিন্তু আবার কাজটা কন্টিনিউ করলেই হয়ে যাবে। তবু আমি দেখিয়ে দিচ্ছি। এখানে স্টিচ মার্কারের আগ পর্যন্ত কাজটা করে নিয়েছি, মানে প্রত্যেকটা চেনে একটা একটা ডাবল ক্রোশেট করেছি। এবার এখানে মার্কারটা খুলে ওই চেনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করে আবার মার্কারটা আমি লাগিয়ে নিচ্ছি। তো মার্কারটা কিন্তু মানে মার্কারটার কাজ কিন্তু এই লাইনে আমি করিনি, পরবর্তী যে লাইনগুলো করব ওই লাইনগুলোর ক্ষেত্রে কিন্তু এই মার্কারটা খুবই ইম্পর্টেন্ট যারা বিগিনার আছেন তাদের ক্ষেত্রে। তো এবার আবার সামনের অংশের প্রত্যেকটা চেনে একটা একটা ডাবল ক্রোশেট করব। দেন এই যে মার্কারের যে চেনটা আছে ওই চেনে ডাবল ক্রোশেট করে মানে খুলে ডাবল ক্রোশেট করে আবার মার্কারটা লাগিয়ে আবার বাকি প্রত্যেকটা চেনের মাঝখানে একটা একটা ডাবল ক্রোশেট করে এই লাইনটা কমপ্লিট করে নেব। প্রথম লাইনটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি আর মার্কার কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। তো এবার আমি সুতাটা জয়েন করে নিয়েছি এখানে। তো এবার আমি সেকেন্ড লাইনে চলে যাচ্ছি। তো সেকেন্ড যে লাইনটা আছে ওই লাইনটা কিন্তু আমি হাফ ডাবল ক্রোশেট করে করেছি। তো হাফ ডাবল ক্রোশেট করে করেছি, মানে এই যে মার্কারের আগের চেন পর্যন্ত প্রত্যেকটা ঘরে আমি হাফ ডাবল ক্রোশেট করে করেছি। তো শুরুতে 2টা চেন করে প্রত্যেকটা চেনের মাঝখানে একটা একটা করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। মানে এই যে মার্কারটা আছে মার্কারের আগ পর্যন্ত যতগুলো চেন আছে ওর প্রত্যেকটা চেনের মাঝখানে একটা একটা করে হাফ ডাবল ক্রোশেট করে নিব। প্রত্যেকটা চেনের মাঝখানে একটা একটা হাফ ডাবল ক্রোশেট করেছি। তো এবার এই যে মার্কারের যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে কাজটা করব। এই জন্য এখানে প্রথমে মার্কারটা খুলে এই যে মার্কারের যে চেনটা আছে ওই চেনের মাঝখানে শুরুতে একটা অর্ধেক ডাবল ক্রোশেট করলাম। ডাবল ক্রোশেটটা কিন্তু আমি কমপ্লিট করিনি, কাটা কিন্তু সুতাটা আমি রেখে আবার পরবর্তী চেনের মাঝখানে একটা অর্ধেক ডাবল ক্রোশেট করলাম। এবার এই 2টা ডাবল ক্রোশেট একসাথে জয়েন করলাম। জয়েন করা হয়ে গেছে। তো ওই ঘরের মাঝখানে এবার আবার আমি মার্কারটা লাগিয়ে নিব। তো এবার আবার পরবর্তী চেনের মাঝখানে এখানে আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো মার্কারটা কিন্তু আমি লাগাইনি, আমি লাগিয়ে নিচ্ছি। অবশ্যই যারা বিগিনার তারা কিন্তু মার্কার দিয়ে কাজটা করবেন, তাহলে কিন্তু কাজটা করতে ইজি হবে। তো প্রথমে 2টা অর্ধেক ডাবল ক্রোশেট একসাথে জয়েন করলাম, এরপর একটা ডাবল ক্রোশেট করলাম। এরপর আবার পরবর্তী 2টা চেনের মাঝখানে 2টা অর্ধেক ডাবল ক্রোশেট জয়েন করে নিচ্ছি। এজন্যই 2টা অর্ধেক ডাবল ক্রোশেট এই যে একসাথে জয়েন করে নিলাম। মানে এই লাইনটা হবে 2টা অর্ধেক ডাবল ক্রোশেট শুরুতে জয়েন করতে হবে, এরপর একটা ডাবল ক্রোশেট করতে হবে, আবার 2টা অর্ধেক ডাবল ক্রোশেট জয়েন করতে হবে, এরপর আবার একটা ডাবল ক্রোশেট করতে হবে। তো এভাবে করে এই যে পরবর্তী যে মার্কারটা আছে ওই মার্কার পর্যন্ত কাজটা করব, তাহলে সামনের যে ভাঁজ যে অংশটা আছে ওই ভাঁজের অংশটা কিন্তু আমার হয়ে যাবে এই কাজটা করলেই। এবার আবার দেখুন 2টা অর্ধেক ডাবল ক্রোশেট একসাথে জয়েন করে দিলাম। এবার আবার পরবর্তী চেনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট, আবার পরবর্তী 2টা চেনে 2টা অর্ধেক ডাবল ক্রোশেট তুলে দেন একসাথে সুতাটা আমি জয়েন করে নেব। এই যে একসাথে সুতাটা জয়েন করে নিলাম। এবার আবার পরবর্তী চেনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট। তো এভাবে করে এই সাইডে যে আমার মার্কারটা আছে ওই মার্কার পর্যন্ত কাজটা আমি কমপ্লিট করছি। আমি আবারও বলছি, শুরুতে
যে ডাবল ক্রোশেট মানে মার্কারটা আছে মার্কারটা খুলে শুরুর দুইটা চেনে দুইটা অর্ধেক ডাবল ক্রোশেট করে সুতাটা একসাথে জয়েন করবেন, এরপর একটা ডাবল ক্রোশেট করবেন, এরপর আবার দুইটা অর্ধেক ডাবল ক্রোশেট একসাথে জয়েন করবেন, দেন একটা ডাবল ক্রোশেট করবেন। এভাবে করে এই সামনের যে রাউন্ড শেপটা আছে ওই শেপটা করতে হবে, মানে অপর মার্কার পর্যন্ত কাজটা করতে হবে। তো দেখুন এখানে মার্কারটা খুলে নিয়েছি, তো মার্কারটা খুলে নিয়ে এখানে একটা ডাবল ক্রোশেট করে আবার আমি মার্কারটা এখানে লাগিয়ে নিচ্ছি। তো ঠিক নিয়ম যেভাবে ওইভাবেই করতে হবে। এখানে দুইটা অর্ধেক ডাবল ক্রোশেট মানে সেম যে হবে দুইটা সাইডে এমন নাও হতে পারে। তো এবার আবার এই যে শুরু করেছি যে চেন পর্যন্ত ওই চেন পর্যন্ত আবার প্রত্যেকটা ঘরে আমি একটা একটা করে হাফ ডাবল ক্রোশেট করে এই লাইনটা কমপ্লিট করে নেব। শুধুমাত্র সামনের অংশটা একটু বোঝার আছে, এবারে কিন্তু পিছনের যে অংশগুলো এই অংশগুলো কিন্তু আলাদা করে বোঝানো কিছু নেই। আচ্ছা পেছনের অংশে এখানে বলিনি, এখানে কিন্তু আমি দুইটা চেন করেছি শুরু করেছি, তো ওই দুইটা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের সুতোটা জয়েন করবো, এতে করে কিন্তু আমার একটা একটা চেন বাদ পড়বে, তাহলে কিন্তু পিছনের অংশে কিন্তু আলাদা করে আর কিছুই করতে হবে না। এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এখানে এই যে দুইটা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনে আমি সুতাটা জয়েন করে নিলাম, এতে করে কিন্তু আমার একটা চেন বাদ পড়ে গেল। এই যে দুইটা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের মাঝখানে সুতাটা জয়েন করে নিব, তাহলে কিন্তু একটা চেন বাদ পড়ে গেল। তো এভাবে করে প্রত্যেকটা লাইনে যদি একটা একটা করে চেন বাদ পড়ে তাহলে কিন্তু পিছনের যে অংশটা আছে ওই অংশটাও কিন্তু ঠিক থাকবে। এবার আমি আবার পরবর্তী লাইনে চলে যাচ্ছি। পরবর্তী লাইনটা আমি সিঙ্গেল ক্রোশেট করে করব, এজন্য শুরুতে একটা চেন করলাম, এরপর এই মার্কার পর্যন্ত প্রত্যেকটা চেনের মাঝখানে আবার একটা একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখানে চাইলে হাফ ডাবল ক্রোশেট করে এই লাইনটা করতে পারেন, তবে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে কাজটা করছি, মানে মার্কারের আগের চেন পর্যন্ত প্রত্যেকটা ঘরে আমি একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট আবার করে নিচ্ছি। করে নিয়েছি, তো এবার মার্কারটা খুলবো, মার্কারটা খুলে এখানে সামনের অংশের কাজটা করব। তো এই জন্য এই যে মার্কার যে খুলেছে যে ঘরে ওই ঘরের মাঝখানে প্রথমে একটা অর্ধেক ডাবল ক্রোশেট করলাম, এরপর পরবর্তী চেনের মাঝখানে আবার একটা অর্ধেক ডাবল ক্রোশেট করলাম, এবার দুইটা অর্ধেক ডাবল ক্রোশেট একসাথে জয়েন করলাম। আগের লাইনেও কিন্তু এই কাজটা আমি করেছি। এবার আবার পরবর্তী চেনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট। তো এখানে আর মার্কারটা লাগাচ্ছি না, মানে এই লাইনটা করার পর কিন্তু আর সামনের অংশে কোনো কাজ করব না। তো এদিক থেকে যদি হিসাব করেন, মানে দুইটা অর্ধেক ডাবল ক্রোশেটের জন্য দুইটা চেন আর একটা ডাবল ক্রোশেটের জন্য একটা চেন, তাহলে কিন্তু মাঝখানে এখানে আমার টোটাল 6টা চেন থাকে। তো ওই 6টা চেনে যদি আমি 6টা একসাথে অর্ধেক ডাবল ক্রোশেট করে জয়েন করি তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখানে এই 6টা চেনে কাজ করব, মানে এই যে লাইনটায় সামনের যে একদম রাউন্ড যে শেপটা আছে ওই শেপটা দেওয়ার জন্য শুরুর চেনে একটা অর্ধেক ডাবল ক্রোশেট করলাম, এরপর পরবর্তী চেনে আর একটা অর্ধেক ডাবল ক্রোশেট, মানে দুইটা অর্ধেক ডাবল ক্রোশেট হলো, 3 নাম্বার চেনে একটা অর্ধেক ডাবল ক্রোশেট, দেন 4 নাম্বার চেনে একটা অর্ধেক ডাবল ক্রোশেট, মানে টোটাল 6টা চেনে 6টা অর্ধেক ডাবল ক্রোশেট করব। এই যে 4 নাম্বার চেনে একটা, 5 নাম্বার চেনে একটা, 6 নাম্বার চেনে একটা, 6টা চেনে 6টা অর্ধেক ডাবল ক্রোশেট করে নিলাম। এখানে কিন্তু আর 3টা চেন বাকি আছে, মানে দুইটা অর্ধেক ডাবল ক্রোশেট আর একটা ডাবল ক্রোশেট, তাহলে কিন্তু ঠিক এই সাইডের সাথে কিন্তু আমার কাজটা সমান থাকবে। তো এভাবে করে হিসাব করে নেবেন। তো এখানে এই 6টা ডাবল ক্রোশেট এবার একসাথে আমি জয়েন করে একটা চেন করে নিলাম, হয়ে গেছে। কিন্তু এই যে দেখুন সামনের যে রাউন্ড শেপটা একদম প্রপারলি এসে গেছে। তো এবার আবার ঠিক এই সাইড যদি হিসাব করি তাহলে কিন্তু শুরুতে আমার একটা ডাবল ক্রোশেট পড়বে, দেন দুইটা অর্ধেক ডাবল ক্রোশেট একসাথে জয়েন পড়বে। এই যে শুরুতে একটা ডাবল ক্রোশেট, এরপর পরবর্তী দুইটা চেনে দুইটা অর্ধেক ডাবল ক্রোশেট ধরে সুতোটা জয়েন করে নিতে হবে। এই যে মার্কারটা খুলিনি কারণ এখানে কিন্তু আর দুইটা চেনই আছে, শুরুর চেনে একটা অর্ধেক ডাবল ক্রোশেট করছি আর মার্কার খুলেছি যে চেনে ওই চেনে একটা অর্ধেক ডাবল ক্রোশেট, এবার একসাথে জয়েন হয়ে গেছে। কিন্তু এই সামনের কাজটা কিন্তু খুব সহজে হয়ে গেছে। তো এবার আবার যেখান থেকে শুরু করেছি এর আগের চেন পর্যন্ত ঠিক আগের নিয়ম ফলো করেই প্রত্যেকটা চেনে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। প্রত্যেকটা চেনে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে দেন ওই যে একটা চেন করেছি ওই একটা চেন বাদ দিয়ে সেকেন্ড চেনের সুতোটা জয়েন করে নিব, হয়ে গেছে। তো এবার আমরা বর্ডার একটা লাইন করব। তো বর্ডার লাইনটা জাস্ট একটা সিঙ্গেল ক্রোশেটের লাইন, মানে প্রত্যেকটা ঘরে একটা একটা সিঙ্গেল ক্রোশেট করে এই লাইনটা কমপ্লিট করে নেব। প্রত্যেকটা চেনের মাঝখানে একটা একটা সিঙ্গেল ক্রোশেট করে সুতোটা আমি এখানে কেটে নেব। তো সুতোটা আমি এখানে কেটে নিচ্ছি, তাহলে কিন্তু আমার এই জুতোটা তৈরি হয়ে গেছে।
তো এবার চাইলে কিন্তু এখানে আপনারা আপনাদের পছন্দ মতো জুতার সামনে ফুল বা যে কোনো কিছুই লাগিয়ে নিতে পারেন। তো এখানে আমি একটা বো লাগিয়ে নেব। তো এর আগে দেখিয়ে নিই এই যে বাড়তি সুতাটা কিভাবে হাইড করবেন। তো এই জন্য এই যে ভিতরের অংশের মাঝখান থেকে কাঁটাটা নিয়ে সুতাটা জাস্ট টেনে টেনে ভিতরে এনে সুতাটা কেটে নিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে কিন্তু বাড়তি সুই সুতা দিয়ে আর সুতাটা হাইড করার কোনো দরকার পড়বে না। এই যে জাস্ট সুতাটা টেনে টেনে একটু ভিতরের দিকে এনে সুতাটা কেটে নিলে কিন্তু আর সুতাটা বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই যে লাস্টে এসে সুতাটা জাস্ট একটা লক করে দিলেই কিন্তু হয়ে যাবে। এই যে নর্মালি যেভাবে আমরা লক করি সুতাটা, এখানে কিন্তু হাত দিয়ে লক করতে পারবেন। জাস্ট আমি কাটার মাধ্যমেই লকটা করে নিলাম। এবার এখানে বাড়তি সুতাটা কেটে নিলেই হয়ে যাবে। তো আমার জুতাটা তৈরি হয়ে গেছে। তো এবার জুতার সামনের অংশের জন্য আমি একটা বো তৈরি করে দেখাবো। এই যে বোটা, এই বোটা তৈরি করে দেখাবো। খুব সহজেই কিন্তু এই বোটা তৈরি করা যায়। তো এই বোটা তৈরি করার জন্য আমি এখানে সামারিয়ান সুতা নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু সেম কাটার 11 নম্বর কাটা দিয়ে কাজটা করব। তো বোটা তৈরি করব আমি একটা ম্যাজিক রিং করে। তো ম্যাজিক রিংটা করা খুবই সহজ, অনেকে কিন্তু পারেন না। একটু খেয়াল করে দেখুন কিভাবে আমি কাজটা করছি। এই যে সুতাটা জাস্ট এভাবে ধরে একটা প্যাচ দিয়ে নিলাম, মানে একটা ক্রসের মতো হলো। এবার প্রথম সুতাটার মাঝখান থেকে কাটাটা নিয়ে দ্বিতীয় সুতাটা এই যে জাস্ট টেনে এনে একটা প্যাচ দিয়ে নিলাম। প্যাচ দিয়ে একটু খেয়াল করে দেখুন এখানে দুইটা সুতা আছে, এর এই প্রথম সুতাটা জাস্ট ওই প্যাচটার মাঝখান থেকে টেনে নিয়ে আসবো। তাহলেই কিন্তু আমার ম্যাজিক রিংটা হয়ে গেছে কিন্তু আমার ম্যাজিক রিংটা। তো এবার আমার বোটা তৈরি করব। তো বোটা তৈরি করার জন্য শুরুতে এখানে আমি 5টা চেন করে নিচ্ছি। 5টা চেন করলাম। এবার আমি কাটায় ডাবল ক্রোশেটের মতো করে প্যাচ দেবো, কিন্তু এখানে আমি টোটাল 3টা প্যাচ দিলাম। ট্রিপল ক্রোশেটের জন্য আমরা 2টা প্যাচ দিই, কিন্তু এখানে আমি টোটাল 3টা প্যাচ দিলাম। 3টা প্যাচ দিয়ে শুরুতে 2টা সুতার মাঝখান থেকে কাটাটা নিলাম, এরপর আবার 2টা সুতার মাঝখান থেকে, দেন আবার 2টা সুতার মাঝখান থেকে, দেন আবার 2টা সুতার মাঝখান থেকে। এভাবে করেই কাজটা করতে হবে। আবার 3টা প্যাচ নিয়ে এই যে সুতাটা প্রথমে 2টা সুতার মাঝখান থেকে নিয়ে নিলাম, এরপর আবার 2টা সুতার মাঝখান থেকে, এরপর আবার 2টা সুতার মাঝখান থেকে, এরপর আবার টোটাল 2টা সুতার মাঝখান থেকে। টোটাল কিন্তু 4বার আমি কাজটা করেছি। তো এভাবে করে কিন্তু এখানে আমি অলরেডি 2বার দেখিয়ে দিয়েছি। তো 5বার আমি কাজটা করে নেব। এই যে দেখুন কাটায় প্রথমে 3টা প্যাচ দেব সুতার, এরপর সুতাটা টেনে এনে প্রথমে 2টা সুতার মাঝখান থেকে নেব, এরপর আবার 2টা সুতা, এরপর আবার 2টা সুতা, দেন 2টা সুতার মাঝখান থেকে নিলেই হয়ে যাবে। টোটাল 5বার আমি কাজটা করে নিচ্ছি। 5বার করা হয়ে গেছে। তো এবার শুরুতে যেহেতু 5টা চেন করে কাজটা শুরু করেছি, এজন্য আবার 5টা চেন করে ওই সার্কেলের মাঝখানে সুতাটা জয়েন করে নেব। তাহলে কিন্তু আমার বোটার একটা সাইড তৈরি হয়ে যাবে। 5টা চেন করলাম, এবার সুতাটা এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। সাবধানে কাজটা করবেন যাতে খুলে না যায়। একটা সাইড কিন্তু হয়ে গেছে, অপর সাইডটাও কিন্তু ঠিক সেম ভাবে কাজটা করতে হবে। মানে শুরুতে 5টা চেন করে দেন কাটায় 3টে প্যাচ দিয়ে ওইভাবে করে টোটাল 5বার কাজটা করতে হবে। তো টোটাল 5টা চেন করলাম। এবার ঠিক আগের মতো করে প্রথমে কাটায় 3টা প্যাচ দিব, 1 2 3, 3টা প্যাচ দিয়ে এই যে সুতাটা প্রথমে 2টা চেন, এরপর আবার 2টা চেন, মানে টোটাল 4বার কাজটা করতে, মানে 4বার 2টা চেনের মাঝখান থেকে সুতাটা নিতে হবে। তো এভাবে করে আরও 4বার আমি কাজটা করে নেব। দেন 5টা চেন করে সুতাটা আমি ওই একই ঘরের মাঝখানে জয়েন করে নেব। তো দেখুন 5বার করে নিয়েছি। তো এবার আমি আবার 5টা চেন করে সুতাটা এই যে এই সার্কেলের মাঝখানে জয়েন করে নিচ্ছি। এবার একটু খেয়াল করে দেখুন এই যে ম্যাজিক রিংটার যে বাড়তি সুতাটা আছে ওই সুতাটা ধরে জাস্ট টান দিলেই কিন্তু এই সুতাগুলো একদম কাছাকাছি চলে আসবে। এবার এখানে সুতাটা কেটে নিয়ে এই যে সামনে যে পেঁচানো অংশটা ওইটা জাস্ট পেঁচিয়ে দিলেই কিন্তু আমার এই বোটা তৈরি হয়ে যাবে।
এই যে সুতাটা লক করে জাস্ট বোটা সুই সুতা দিয়ে সেলাই করে কিন্তু জুতায় লাগিয়ে নিলেই হবে। এই যে বোটা কিন্তু তৈরি হয়ে গেছে। তারপর জুতার সামনের অংশে কিন্তু এই দুইটা বো আমি সুই সুতা দিয়ে সেলাই করে লাগিয়ে নেব, তাহলে কিন্তু আমার এই জুতাটা তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেছে জুতাটি। খুব সহজেই কিন্তু এই জুতাটি তৈরি করে নিতে পারেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। আমার ফেসবুক